একটি অন্ধকার গলিতে হাড় কাঁপানো শীতে বিজ্ঞ ইমরান মৃত্যু পথযাত্রী বণিক মরওয়ানকে আশ্রয় দিয়ে তার মূল্যবান নীল ইয়াকুত আমানত রাখেন। আমিরের অসুস্থ কন্যার চিকিৎসার জন্য সেই ইয়াকুত প্রয়োজন হলে ইমরান লোভ ত্যাগ করে সততার পরিচয় দেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজকুমারীকে সুস্থ করেন। এই মহানুভবতায় জন্ম নেয় দারুশ শিফা, যেখানে মরওয়ানও তার সহায় সম্বল ফিরে পান। এরপর লোভী চিকিৎসক হানজালা এবং ডাকাত উকাবের চক্রান্ত ইমরান তার গভীর প্রজ্ঞা ও অটল বিশ্বাস দিয়ে নস্যাৎ করে দেন। বৃদ্ধ বয়সে ইমরান তার উত্তরাধিকারীদের শেখান যে সোনা বা পাথর নয়, বরং সততাই হল জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জাসসার তার ভুল বুঝে সৎ পথে ফিরে আসে এবং পরিবারের হারানো সম্মান পুনরুদ্ধার করে। ইমরানের মৃত্যুর পর মরওয়ান তার নাতনিকে বুঝিয়ে বলেন যে আসল ইয়াকুত পাথরে নয়, বরং মানুষের অন্তরের সততায় বাস করে। আজও সেই শহরের মানুষেরা বিশ্বাস করে যে সত্য ও বিশ্বাসের নূর দিয়ে যে কোনো অন্ধকার ভাগ্যকে জয় করা সম্ভব। সততা ও ধ্রুব বিশ্বাসের এই শিক্ষা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। একটি অন্ধকার গলি যেখানে বাসিন্দাদের দারিদ্র্য স্পন্দিত হচ্ছিল। এক জীর্ণ ছাদের নিচে, যা শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না, সেখানে বাস করতেন বিজ্ঞ ইমরান। ইমরান তার নিভু নিভু চুল্লির সামনে বসেছিলেন। 50ঊর্ধ্ব এক ব্যক্তি, যার চেহারায় জীবনের কঠোরতা বলিরেখা খোদাই করে দিয়েছিল, কিন্তু সেই কঠোরতা তার অন্তর্দৃষ্টি এবং সততা থেকে বিচ্ছুরিত নূরকে নিভিয়ে দিতে ব্যর্থ হয়েছিল। সেই হাড় কাঁপানো রাতে, যখন শীতের প্রকোপে কুকুরের ডাকও স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন তার দরজায় কোনো অতিথি কড়া নাড়ল না, বরং এক মরিয়া লাথিতে দরজাটি প্রায় ভেঙেই পড়ল। বিজ্ঞ ইমরান দরজা খুলতে উঠলেন। তার দুই বাহুর ওপর লুটিয়ে পড়ল এক ব্যক্তি, যার শরীর থেকে রক্তের গন্ধ এবং ধ্বংসের সাথে মিশে থাকা আভিজাত্যের ঘ্রাণ আসছিল। তার বাম উড়ু একটি গভীর ক্ষততে ছিন্ন ভিন্ন ছিল এবং শ্বাস-প্রশ্বাস মৃত্যুর সাথে পাল্লা দিয়ে দ্রুত চলছিল। ইমরান কোনো প্রশ্ন না করে নীরবে তাকে ব্যান্ডেজ করলেন। তিনি লোকটিকে কবরের কিনারা থেকে টেনে আনলেন। যখন আগন্তুক চোখ মেলল, তখন ভগ্ন কণ্ঠে বলল, "আমি বণিক মরওয়ান। ডাকাতরা আমার কাফেলা এবং লোকবল সব কেড়ে নিয়েছে। আমার প্রাণ আর আমার কোমরের এই চামড়ার বেল্টটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।" বেল্ট থেকে তিনি একটি কাপড়ের থলি বের করলেন এবং সেখান থেকে বেরিয়ে এলো একটি নিখাত নীল ইয়াকুত। ঘরের অন্ধকার ছাপিয়ে পাথরটির দুটি চারপাশ উজ্জ্বল করে তুলল, যেন আকাশের এক টুকরো নীল জমিনের কাদায় এসে পড়েছে। মরওয়ানের হাত কাঁপছিল। তিনি ফিসফিস করে বললেন, "এটি আমার পূর্বপুরুষদের উত্তরাধিকার। আমি এটি বাগদাদে বিক্রি করতে যাচ্ছিলাম। দয়া করে হে বিজ্ঞ ব্যক্তি, এটি আপনার কাছে আমানত হিসেবে রাখুন যতক্ষণ না আমি সুস্থ হয়ে উঠি, কারণ এটি এখন আমার কাছে থাকা মানেই নিশ্চিত মৃত্যু।" ইমরান সেই পাথরের মধ্যে ফিতনা বা অশান্তির আগুন ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কিন্তু তিনি লোকটির চোখের আকুতি অগ্রাহ্য করতে পারলেন না। তিনি দৃঢ়ভাবে ইয়াকুতটি হাতে নিলেন এবং বললেন, "তোমার আমানত আল্লাহর হেফাজতে এবং তারপর আমার হেফাজতে রইল।" কয়েক সপ্তাহ পার হল। মারওয়ানের ক্ষত সেরে গেল এবং তিনি আবার শক্তি ফিরে পেলেন। বিজ্ঞ ইমরানের সেই সামান্য খাবার খেয়েই তিনি সুস্থ হলেন, যা ইমরান নিজের ভাগ থেকে তাকে দিয়েছিলেন। এক শীতল সকালে বণিক তার ইয়াকুতটি ফেরত নিলেন এবং চোখে কৃতজ্ঞতার জল নিয়ে তার উদ্ধারকর্তাকে বিদায় জানালেন। এরপর তিনি তার ভাগ্যের সন্ধানে বাগদাদের পথে রওনা হলেন। কিন্তু নিয়তি শাসকের প্রাসাদে অন্য জাল বুনছিল। হঠাৎ আমির সাইফুদ্দিনের একমাত্র কন্যা জুমানা এক রহস্যময় ও ভয়াবহ রোগে আক্রান্ত হল, যা তার মাংস ক্ষয় করে দিচ্ছিল এবং হাড় গলিয়ে দিচ্ছিল। শহরের চিকিৎসকরা নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলেন। শেষ পর্যন্ত বাগদাদ থেকে আসা এক চিকিৎসক তার চূড়ান্ত ফয়সালা শোনালেন। তিনি বললেন, এর একমাত্র চিকিৎসা হলো একটি বিরল নীল ইয়াকুতের চূর্ণ। সেটি ছাড়া মেয়েটি মারা যাবে। সাইফুদ্দিনের উন্মাদনা ফেটে পড়ল। তিনি এমন এক পুরস্কার ঘোষণা করলেন যা শয়তানের লালসাকেও জাগিয়ে তোলে। 1,00,000 স্বর্ণমুদ্রা এবং বিশাল জমিদারি। দাবানলের মতো এই লোভ শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ল। সবাই খুঁজছে, সবাই সবাইকে সন্দেহ করছে। নিজের কুটিরে বিজ্ঞ ইমরানের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি নিশ্চিতভাবে জানতেন ইয়াকুতটি কোথায় আছে
এবং তিনি জানতেন মারওয়ান সেটি নিয়ে অনেক দূরে চলে গিয়েছে। তিনি এই চিন্তা অঙ্কুরেই বিনাশ করলেন এবং নিজেকে বললেন, এটি তোমার ছিল না যে তুমি এটি নিয়ে কথা বলবে। আমানত তার মালিকের কাছে ফিরে গিয়েছে। কিন্তু লোভের বাতাস শান্ত থাকাদের রেহাই দেয় না। এক রাতে সাইফুদ্দিনের নিষ্ঠুর একদল সৈন্য ইমরানের চিকিৎসা কেন্দ্রে হানা দিল। তারা ভেষজ ওষুধের তাকগুলো উল্টে দিল এবং সেই পাথরের সন্ধানে মাটির পাত্রগুলো ভেঙে ফেলল। কেউ একজন খবর দিয়েছিল যে এই বৃদ্ধ এক রহস্যময় বণিককে আশ্রয় দিয়েছিল। সৈন্য দলের নেতা ইমরানের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কোথায় সেই পাথর ওরে নির্বোধ? যদি এটি লুকিয়ে রাখতি তবে আজ তুই প্রাসাদের মালিক হতিস, এই ধ্বংসস্তূপের ইঁদুর হয়ে থাকতিস না। ইমরান পাহাড়ের মতো অটল থেকে তার দিকে তাকিয়ে বললেন, লোকটি তার আমানত নিয়ে চলে গিয়েছে। নেতাটি ভাঙাচূড়া ঘরের দিকে শেষবারের মতো তাকালো এবং যাওয়ার আগে বিষাক্ত কণ্ঠে থুথু ফেলে বলল, ভালো করে শুনে রাখ, যদি আমির কন্যার প্রাণ যায় এবং আমরা জানতে পারি তুই কিছু লুকাচ্ছিস, তবে আল্লাহর কসম তোর মাথা কেটে তার লাশের পাশে রাখা হবে। ধ্বংসস্তূপের মাঝে ইমরান একা রয়ে গেলেন। তিনি অন্ধকারে হাঁটু গেড়ে বসলেন এবং আকাশের দিকে হাত তুলে মোনাজাত করলেন, আগামীকালের ঝড়ের প্রতীক্ষায়। কয়েক রাতও কাটল না। হতাশা আবারও ইমরানের দরজায় কড়া নাড়ল। অন্ধকারে একটি শীর্ণ ছায়া দাঁড়িয়েছিল, যার পোশাক ছিন্ন ভিন্ন এবং চোখগুলো কোট্রাগত। সারা দুনিয়ার ব্যর্থতা নিয়ে মরওয়ান ফিরে এসেছিল। তার কেবল জীর্ণ দেহ আর চূর্ণ বিচূর্ণ আত্মা অবশিষ্ট ছিল। বণিক মরওয়ান বিজ্ঞ ইমরানের পায়ের কাছে কেঁদে পড়লেন। তিনি তার ট্র্যাজেডির কথা শোনালেন। আমি প্রতারিত হয়েছি হে বিজ্ঞ ব্যক্তি। বাগদাদের ব্যবসায়ীরা আমার ইয়াকুত ছিনিয়ে নিয়েছে এবং আমাকে জাল মুদ্রা দিয়েছে, যার কারণে আমাকে অন্ধ কারাগারে যেতে হয়েছিল। আমি অপমান আর দারিদ্র্য নিয়ে ফিরেছি। সব শেষ হয়ে গিয়েছে। ইমরান বাবার মতো মমতায় তার কাঁধে হাত রাখলেন, কিন্তু তারা শ্বাস নেওয়ার আগেই ভাগ্যের বজ্রপাত হল। শহরের আমির সাইফুদ্দিনের গুপ্তচরেরা ঘুমায়নি। সৈন্যরা কুটিরে ঢুকে পড়ল এবং মরওয়ানকে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে গেল। তার হাত বেঁধে মুমূর্ষু মেয়ের শোকে কাতর শাসকের পায়ের নিচে ছুঁড়ে ফেলা হলো। সিংহাসন কক্ষে সাইফুদ্দিন আহত পশুর মতো গর্জন করছিলেন, কোথায় সেই ইয়াকুত ওরে পাপিষ্ঠ? মরওয়ান কসম খেয়ে বললেন যে তিনি প্রতারিত হয়েছেন, কিন্তু সাইফুদ্দিন শোকাতুর হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। মিথ্যেবাদী, তুই নিশ্চয়ই ওই শয়তান চিকিৎসকের কাছে ওটা লুকিয়ে রেখেছিস। তলোয়ার বের করো, পাথর না পাওয়া গেলে আজ মাথা কাটা পড়বে। ইমরানকে ডেকে আনা হলো। উন্মুক্ত তলোয়ার আর মৃত্যুর ছায়ার মাঝে বিজ্ঞ ইমরান ওক গাছের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বণিকের গল্পের সত্যতা নিশ্চিত করলেন। এতে সাইফুদ্দিনের ক্রোধ আরও বেড়ে গেল। তিনি জোরে আঘাত করে বললেন, তোমাদের এই অভিশপ্ত সততা আর বোকামির কারণে আমার একমাত্র মেয়ের জীবন বিপন্ন। আজ তোমরা রক্ত দিয়ে এর দাম চোকাবে। এই পর্যায়ে বিজ্ঞ ইমরানের কণ্ঠস্বর উচ্চকিত হল, ঝড়ের আগের নিস্তব্ধতার মতো শান্ত, কিন্তু তলোয়ারের ধারের মতো ধারালো। আপনার ক্রোধ রাজকুমারীর শরীরে প্রাণ ফিরিয়ে দেবে না মহারাজ। আমি একজন চিকিৎসক, আর আরোগ্যদাতার হাতে, কোনো জড় পাথরে নয়। আমাকে সুযোগ দিন। নীল ইয়াকুত ছাড়াই আমার জ্ঞান আর ভেষজ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে দিন। পুরো সভাকক্ষ স্তব্ধ হয়ে গেল এবং সবাই একে অপরের দিকে বিস্ময়ে তাকাতে লাগল। ইমরান আরও এক পা এগিয়ে গিয়ে সাইফুদ্দিনের জ্বলন্ত চোখের দিকে তাকালেন এবং এমন শব্দ উচ্চারণ করলেন যা একটি ভয়াবহ জুয়ার মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করবে। যদি তিনি সুস্থ হন তবে তা আল্লাহর দান, আর যদি আমি ব্যর্থ হই তবে আমার আর এই অসহায় বণিকের মাথা আপনার তলোয়ারের নিচে থাকবে। এটি ছিল খাদের কিনারায় দাঁড়িয়ে জীবনের এক বাজি। সাইফুদ্দিন তার মেয়ের কক্ষের দরজার দিকে তাকালেন, যে শরৎকালের ঝরা ফুলের মতো শুকিয়ে যাচ্ছিল। এই শেষ খড়কুটোর আঁকড়ে ধরা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি ধীরে মাথা নাড়লেন এবং তার কণ্ঠস্বর থেকে হুমকি আর মৃত্যুর ঘ্রাণ বেরুচ্ছিল। তাই হোক হে চিকিৎসক, কিন্তু মনে রেখো, যদি জুমানা মারা যায় তবে তোমাদের রক্ত দিয়েও আমার শোক মিটবে না। চিকিৎসকের জন্য কক্ষের দরজা খুলে গেল। শুরু হলো আসল যুদ্ধ, মৃত্যু এবং এক দৃঢ় বিশ্বাসী মানুষের মধ্যে, যার সম্বল কেবল ভেষজ আর অটুট ঈমান। 3টি দীর্ঘ রাত ইমরান জমের দুয়ারে রাজকুমারীর মিলিয়ে যাওয়া শ্বাসের সাথে লড়াই করলেন। তিনি একটুও বিশ্রাম নিলেন না, বরং তার বিরল ভেষজের রসের সাথে মিশিয়ে দিলেন নিজের মোনাজাতের অশ্রু আর বিশ্বাসের তেজ। তৃতীয় রাতের শেষ প্রহরে হতাশার পর্দা ছেড়ে এক অলৌকিক ঘটনা ঘটল। জুমানার জ্বর কমে গেল। তিনি ক্লান্ত চোখে চাইলেন এবং ফিসফিস করে এক ফোঁটা পানি চাইলেন।
সাইফুদ্দিন তার মেয়ের বিছানার পাশে কান্নায় ভেঙে পড়লেন এবং বিস্ময়ে চিকিৎসকের দিকে তাকালেন, যেন তিনি কোনো নবীকে দেখছেন। তিনি তৎক্ষণাৎ মরওয়ানের শিকল খোলার নির্দেশ দিলেন এবং ইমরানকে সোনা আর প্রাসাদের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ত্যাগী হৃদয়ের ইমরান সম্পদের সেই প্রলোভন প্রত্যাখ্যান করে বললেন, আপনার মেয়ের সুস্থতা আকাশের এক উপহার, আমি কেবল উসিলা মাত্র। আপনি যদি আমাকে ধন্যবাদ দিতেই চান, তবে এমন এক চিকিৎসালয় তৈরি করুন যেখানে গরিবদের সেবা হবে, এবং এই নিঃস্ব বণিককে কিছু পুঁজি দিন যাতে সে আবার জীবন শুরু করতে পারে। এভাবেই শহরের হৃৎপিণ্ডে জন্ম নিল দারুশ শিফা, নিরাময় কেন্দ্র, যা হয়ে উঠল করুণার প্রতীক আর আর্তদের আশ্রয়স্থল। মরওয়ান এক নতুন হৃৎপিণ্ড আর পবিত্র নিয়ত নিয়ে তার ব্যবসায় ফিরে গেলেন, কিন্তু বিজ্ঞ ইমরানের উজ্জ্বল আলো হিংসুকদের চোখ ধাঁধিয়ে দিল। ধনী চিকিৎসকদের নেতা কাল হৃদয়ের হানজালার মনে হিংসে জ্বলে উঠল। তার আত্মা দগ্ধ হচ্ছিল এটা দেখে যে তার রোগীরা সব ইমরানের বিনামূল্যে সেবা দেওয়া কেন্দ্রের দিকে যাচ্ছে। তিনি রাতের অন্ধকারে তার দলবল নিয়ে এক শয়তানি চক্রান্তের জাল বুনলেন, যাতে এই দরবেশ মানুষের সম্মান ক্ষুণ্ণ করা যায়। হানজালা তার এক দক্ষ অভিনেতাকে ওষুধ খাইয়ে মৃত্যুর ভান করতে শিখিয়ে দিলেন এবং তাকে দারুশ শিফার দরজায় ফেলে রাখা হলো। ইমরান দয়ালু হৃদয়ে তাকে গ্রহণ করলেন এবং সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু সেই রোগীর দেহ চিকিৎসকের ওষুধের চেয়ে তার মালিকের দেওয়া লুকানো বিষের প্রতি বেশি সাড়া দিচ্ছিল। কয়েকদিনের নিখুঁত যন্ত্রণার অভিনয়ের পর লোকটিকে মৃত ঘোষণা করা হলো। ক্ষুধার্ত শকুনদের মতো হানজালা আর তার অনুগামীরা সেই সাজানো লাশ নিয়ে শহরের রাস্তায় রাস্তায় লোকজনকে উত্তেজিত করতে লাগল। তারা হাসপাতালের দরজায় পৌঁছে হিংসাভরা কণ্ঠে চিৎকার করে বলতে লাগল, বেরিয়ে আয় ওরে খুনি, এই ভণ্ড চিকিৎসার নামে তোমাদের সন্তানদের জবাই করছে। উত্তেজিত জনতা ভিড় জমাল। ইমরান শান্ত মুখে বেরিয়ে এলেন, যার চোখে কোনো ভয় ছিল না। সাইফুদ্দিনের সৈন্যদের তলোয়ার এগিয়ে এলো দারুশ শিফার দরজায় ভারী শিকল তুলে দিতে। চিকিৎসকের ভাগ্য আবারও অন্ধবিচারের মুখে পড়ল। তিনি তার সেই পুরনো কুটিরে ফিরে গেলেন একা। সাথে রইল এমন সব অভিশাপ যা তিনি কখনো করেননি। যখন ইমরানের কুটিরের দেওয়ালগুলো তার নীরব মোনাজাতের সাক্ষী দিচ্ছিল, তখন মরওয়ানের কাফেলা দক্ষিণ থেকে বাণিজ্য শেষে ফিরছিল। শহরে পা রাখতেই তার শিক্ষকের বিরুদ্ধেই চক্রান্তের খবর তাকে বজ্রাঘাতের মতো বিদ্ধ করল। বণিক কেবল কান্নায় ভেঙে পড়লেন না, বরং তিনি শহরের অলিগলিতে তার লোক লাগিয়ে দিলেন চক্রান্তের সূত্র খুঁজতে। তার সন্দেহ তাকে এক বিস্ময়কর সত্যের দিকে নিয়ে গেল। সেই মৃত লোকটির কোনো আত্মীয় স্বজন বা শেকড় এই শহরে নেই। হাড় কাঁপানো অন্ধকার রাতে মরওয়ানের লোকরা শহরে নির্জন কবরস্থানে ওত পেতে রইল। সেখানে তারা হানজালার এক অনুচরের উপর ঝাঁপিয়ে পড়ল, যে তখন গর্ত খুঁড়ছিল। সে চুকিয়ে ফেলা লাশের চিহ্ন মুছে দিতে এবং অপরাধের প্রমাণ গায়েব করতে এসেছিল। শয়তানি মুখোশ খুলে গেল। চক্রান্তকারীদের শিকল বেঁধে সাইফুদ্দিনের প্রাসাদে নিয়ে আসা হলো। শাসক এই ধূর্ততায় স্তম্ভিত হয়ে গেলেন। তিনি হানজালাকে চাবুক মারার এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দারুশ শিফাকে দেওয়ার নির্দেশ দিলেন। জনতা ক্ষমা চেয়ে জয়ধ্বনি দিতে লাগল এবং হাসপাতালের দরজা আবারও খুলে গেল। কিন্তু ইয়াকুতের অভিশাপ এত সহজে মেটার ছিল না। বাগদাদের অন্ধকার থেকে উঠে এলো ডাকাত উকাব, সেই ডাকাত যে অতীতে মরওয়ানের ইয়াকুত কেড়ে নিয়েছিল। তার লোভের সীমা ছিল না। নীল ইয়াকুতের কিংবদন্তি আর সাইফুদ্দিনের পুরস্কারের কথা শুনে সেই ডাকাত ভাবল মরওয়ান তাকে কোনো নকল পাথর দিয়ে আসলটি নিজের কাছে রেখে দিয়েছে। এক ঘুটঘুটে রাতে উকাব আর তার মুখোশধারী দল মরওয়ানের প্রাসাদে হানা দিল। ভৃত্যদের চিৎকার আর তলোয়ারের ঝনঝনানি শুরু হলো। গোলমালের মাঝে বণিক এক গোপন সুড়ঙ্গ দিয়ে ছায়ার মতো বেরিয়ে বিজ্ঞ ইমরানের কুটিরে আশ্রয় নিলেন। ডাকাতরা পেছনে ধ্বংসস্তূপ আর এক রক্তাক্ত বার্তা রেখে গেল, আসল ইয়াকুত দাও, নয়তো মরওয়ানের মাথা নেব। বৃদ্ধ চিকিৎসকের হৃদয় কাঁপল না, বরং অভিজ্ঞতার আলোকে তার চোখ জ্বলে উঠল। তিনি মরওয়ান আর সাইফুদ্দিনের সৈন্যদের নিয়ে এই শেষ বিপদ মোকাবিলার জন্য এক মরণ ফাঁদ তৈরি করলেন। শহরে গুজব ছড়িয়ে দেওয়া হলো যে বণিক মরওয়ান পূর্ণিমা রাতে শহরের বাইরের পরিত্যক্ত দুর্গে সেই লুকানো ইয়াকুত বিক্রির জন্য প্রদর্শন করবেন। শীতল চাঁদের আলোয় পরিত্যক্ত দুর্গের ছায়ার মাঝে দুই দল মুখোমুখি হল। মরওয়ান একটি ছোট বাক্স ডাকাত উকাবের সামনে ছুঁড়ে দিলেন। ক্ষুধার্ত নেকড়ের মতো ডাকাত সেটি লুফে নিল এবং খোলার পর তার চোখ রাগে আর হতাশায় জ্বলে উঠল। ভেতরে থাকা পাথরটি ছিল সস্তা নীল কাচ মাত্র। উকাব আহত পশুর মতো গর্জন করে তলোয়ার বের করে বলল, আবারও আমাকে ঠকালি, তোদের মৃত্যু অনিবার্য।
বিজ্ঞ ইমরান এগিয়ে এলেন এবং রাতের নিস্তব্ধতা চিরে গম্ভীর কণ্ঠে বললেন, আসল ইয়াকুত কখনো তোর হাতে ছিল না ওকাব। ওটা তোর লোভ গিলে খেয়েছে আর তোর অন্তর্দৃষ্টি অন্ধ করে দিয়েছে। আসল পাথর হলো সেই আমানত যা তুই চিরতরে হারিয়েছিস। ঠিক সেই মুহূর্তে যখন ডাকাত তলোয়ার তুলল ইমরানের মাথায় আঘাত করার জন্য, দুর্গের দেয়াল ফেটে যেন সাইফুদ্দিনের সৈন্যরা বেরিয়ে এলো। তারা ইস্পাত আর আগুনের ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো, যেখানে তলোয়ারের আওয়াজ আর পাথরের ওপর রক্তের ছিটা ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত ডাকাত ওকাব তার নিজের লোভের বলি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কালের চাকা ঘুরে কয়েক দশক পার হল। বিজ্ঞ ইমরানের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল এবং পিঠ নুয়ে গিয়েছিল। মরওয়ান এখন এক শ্রদ্ধেয় বৃদ্ধ। তার দুই ছেলে, তাহের, যে তার বাবার পবিত্রতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, আর জাসসার, যে মুদ্রার চাকচিক্য আর ব্যবসায়িক কারচুপিতে অন্ধ ছিল। আলেপ্পোর বড় ব্যবসায়ীদের সাথে এক গুরুত্বপূর্ণ চুক্তিতে জাসসার প্রতারণার জালে জড়িয়ে পড়ল। লাভের আশায় সে খাঁটি রেশমের মাঝে নিম্নমানের কাপড় মিশিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই সেই জালিয়াতি ধরা পড়ল এবং মরওয়ানের পরিবারের সম্মান তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আলেপ্পোর বাজার তাদের জন্য বন্ধ হয়ে গেল এবং চারদিকে ধিক্কার ছড়িয়ে পড়ল। মরওয়ানের বুক ব্যথায় ফেটে যাচ্ছিল। ঠিক তখনই বিজ্ঞ ইমরানের কুটির থেকে জরুরি ডাক এলো। মৃত্যুর পথযাত্রী ইমরান মরওয়ান আর তার দুই ছেলেকে ডাকলেন। কাঁপানো হাতে তিনি তাদের সামনে একটি ধুলোবালি মাখা কাঠের বাক্স রাখলেন। তাতে কোনো ইয়াকুত বা স্বর্ণমুদ্রা ছিল না, ছিল অদ্ভুত কিছু স্মৃতির টুকরো। এক টুকরো ভাঙা কাজ, একটি শুকনো কমলা, একটি গলে যাওয়া মোমবাতির অবশিষ্টাংশ এবং একটি পুরনো বই। বিজ্ঞ ইমরান জাসসারের চোখের দিকে তাকালেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, এই কাচের টুকরোটি আমি তোমার বাবার ক্ষত থেকে বের করেছিলাম। এই শুকনো কমলাটি ছিল তার দেওয়া প্রথম উপহার, আর এই মোমবাতিটি আমি জ্বালিয়েছিলাম সেই রাতে যখন রাজকুমারী মৃত্যুর মুখে ছিল। আর এই বইটিতে দুনিয়ার সব চিকিৎসার সারাংশ মাত্র দুটি শব্দে লেখা আছে, সততা আর ধ্রুব বিশ্বাস। ইমরান জোরে কাশলেন এবং আতঙ্কিত যুবকের হাত শক্ত করে ধরে বললেন, জাসসার, সম্মান যদি একবার কাদায় পড়ে তবে সোনা দিয়েও তা ধোয়া যায় না। পুরুষত্ব মানে নিখুঁত হওয়ার অভিনয় নয়, বরং নিজের অহংকার বিসর্জন দিয়ে ভুল সংশোধন করা। যাও, যার যার পাওনা বুঝিয়ে দাও। এই শব্দগুলো জাসসারের পাথুরে অহংকার ভেঙে দিল। সে কান্নায় ভেঙে পড়ল চিকিৎসকের পায়ের কাছে। ভোরের আলো ফোটার সাথে সাথে সে আলেপ্পুর বাজারের দিকে রওনা হলো, লাভ করতে নয়, বরং পুরো টাকা ফেরত দিয়ে নিজের অপরাধ স্বীকার করতে। নিজের ভুল স্বীকার করার সাহসের মাধ্যমে সে সেই হারানো বিশ্বাস ফিরে পেল। বিজ্ঞ ইমরান এরপর আর বেশি দিন পৃথিবীতে রইলেন না। এক স্মরণীয় দিনে তিনি তার সেই নিরাময় কেন্দ্রের মেঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুখে এক প্রশান্ত হাসি নিয়ে তিনি বিদায় নিলেন। তার ওসিয়ত মানুষের হৃদয়ে খোদাই হয়ে রইল। তাহের আরোগ্য দেবে বিশ্বাস দিয়ে, আর জাসসার ব্যবসা করবে সততা দিয়ে। পুরো শহর তাকে এমন এক বিদায় দিল যা এই মাটি আগে কখনো দেখেনি। বছরের পর বছর কেটে গেল। এক শান্ত সন্ধ্যায় অতি বৃদ্ধ মরওয়ান তার বাড়ির ছাদে বসেছিলেন। তার কোলে ছিল তার ছোট্ট নাতনি আর সেই পুরনো কাঠের বাক্সটি। নাতনির কচি আঙুলগুলো সেই সাধারণ জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। সে নিষ্পাপ চোখে প্রশ্ন করল, দাদু, সে নীল ইয়াকুতটি কোথায়, যা নিয়ে সবাই গল্প করে? মরওয়ান তার কাঁপানো হাত নাতনির বুকের ওপর রাখলেন, যেখানে তার ছোট্ট হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছিল। তিনি চোখ ভরা নূর নিয়ে ফিসফিস করে বললেন, আসল ইয়াকুত এখানে বাস করে মা। এটি চুরি করা যায় না, বিক্রিও করা যায় না। এটি সততায় উজ্জ্বল হয় এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসে দ্যুতি ছড়ায়। আর কেবল এ দিয়েই আমরা আমাদের ভাগ্যের অন্ধকার দূর করতে পারি এবং পথহালার পথ দেখাতে পারি। সেই রাতে মরওয়ান এক গভীর ঘুমে আচ্ছন্ন হলেন এবং এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি নিজেকে এক সবুজ উপত্যকায় আবিষ্কার করলেন, যেখানে ফিরোজা রঙের শান্ত নদী বয়ে চলেছে। নদীর তীরে বসে আছেন বিজ্ঞ ইমরান, যার চেহারা থেকে স্বর্গীয় আলো বিচ্ছুরিত হচ্ছে। মরওয়ান ব্যাকুল হয়ে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, আমরা কোথায় হে আমার শিক্ষক? ইমরান এমন এক হাসি হাসলেন যা আত্মাকে শান্তিতে ভরে দিল। তিনি উত্তর দিলেন, আমরা সেখানে যেখানে সততার নদী বিশ্বাসের সাগরে গিয়ে মিশেছে বাবা। তুমি তোমার আমানত রক্ষা করেছ, এখন শান্তিতে ঘুমাও। ভোরের প্রথম আলোর সাথে মরওয়ান জেগে উঠলেন। তিনি এক গভীর প্রশান্তি অনুভব করছিলেন, যা বছরের সব ব্যথা ধুয়ে মুছে দিয়েছিল। মনে হচ্ছিল যেন শিক্ষকের আত্মা তাকে আলিঙ্গন করে বিদায়ী আশীর্বাদ দিয়ে গিয়েছে। কয়েক বছর পর মরওয়ান তার বন্ধুর পথে যাত্রা করলেন এবং তার নশ্বর দেহটি সেই উঁচু টিলায় তার শিক্ষকের কবরের পাশেই দাফন করা হলো।
নায়করা মাটিতে মিশে গিয়েছেন, কিন্তু তাদের কাজ অবিনশ্বর হয়ে রইল। দারুশিভা এখনও মমতা আর জীবনের স্পন্দনে সচল রয়েছে, যা তাহের আর তার বংশধরেরা বিনামূল্যে চালিয়ে যাচ্ছেন। আর মরওয়ানের পরিবারের বাণিজ্যিক কাফেলাগুলো এখনও বের হয় জাসসারের বংশধরদের নেতৃত্বে, যারা পৃথিবীর সমস্ত সোনার বিনিময়েও নিজেদের সততা বিকিয়ে দেয় না। আজও সেই গল্পের প্রতিধ্বনি শহরের রাতগুলোতে শোনা যায়। দাদিমা নানিরা আগুনের পাশে বসে নাতি নাতনিদের সেই মহাকাব্য শোনান, এক গরিব চিকিৎসক আর এক নিঃস্ব বণিকের গল্প, যারা তাদের সততা আর বিশ্বাস দিয়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যখনই কোনো যুবকের চোখে লোভের মেঘ আর মিথ্যে লাভের মরীচিকা দানা বাঁধে, তখনই শহরের জ্ঞানীরা তার কানে সেই শাশ্বত বাণী শুনিয়ে দেন, হে বৎস, মিথ্যে মোহে পড়ো না। আসল ইয়াকুত মাটির গভীর থেকে তোলা হয় না, বরং তা খোদাই করা হয় নিজের বুকের ভেতরে, সততার ছেনি আর বিশ্বাসের হাতুড়ি দিয়ে।